এক নম্বর আসামি সিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান। এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট মাঝি। এজাহারটি প্রাথমিকভাবে গ্রহণ করেছেন, এর পরবর্তীতে যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। এই মামলার বাদী হচ্ছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট মাঝি। আপনারা জানেন এই আখতারুজ্জামান সম্রাট গত প্রায় 15 দিন বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত অবস্থায় 18 দিন চিকিৎসারত অবস্থায় ছিল। গতকালকে রিলিজ পেয়েছে। গতকালকে যেহেতু উনি রিলিজ পেয়েছে এই জন্য আজকে উনি মামলা করতে এসেছেন। আমরা তার পক্ষ থেকে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আইনজীবী অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, আইনজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খালিদ হোসেন গত 29শে আগস্ট জাতীয় পার্টির অফিসের সামনে মেইন রোডে আমাদের গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল, যে মিছিলটি গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আলরাজি কমপ্লেক্সের সম্মুখে শুরু হয়, সেটি পুরানা পল্টন মোড়ে ঘুরে যখন মিছিলটি নাইটিঙ্গেল মোড়ের দিকে আসছিল পানির ট্যাঙ্কি পার হয়ে, তখন ঠিক জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে যখন আসে তখন জাতীয় পার্টির অফিসের সামনে পথ পেতে থাকা নেতাকর্মীদের আক্রমণে আমাদের মিছিলের পিছন থেকে আক্রমণ করা হয়। আমরা এত বিষয়ে একটি আজকে মামলা দায়ের করার জন্য, যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটি রমনা মডেল থানার আওতাধীন, এ কারণে আমরা রমনা মডেল থানায় মামলা করতে এসেছি। আপনারা জানেন সেদিন দুটি ঘটনা ঘটে, একটি ঘটে জাতীয় পার্টির অফিস সংলগ্ন মেইন রোডে, আরেকটি ঘটে হচ্ছে আলরাজি কমপ্লেক্স। তো আপনাদের প্রয়োজনে যদি মামলার কমিটি লাগে আমাদের কাছ থেকে নেবে। আমরা এই মামলায় মোট আসামি করেছি হচ্ছে এক নম্বর আসামি সিএম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান।